তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। তো দেখো, এখানে রবিবার দিনের ভিডিও। মুরগিটাকে একটু খেতে দিয়েছিলাম, তারপরে চলে এসেছি একদম রাত্রে। আর আমার ছোট ছেলে দেখো, ও দাদার জামা পরে কেমন করছে। কারণ ভিডিও না ঠিক মতন করে বানাতে পারছি না, একদম ভালো লাগছে না, মন শরীর কোনোটাই সাথ দিচ্ছে না। তো যাই হোক, বানাতে হয়, চ্যানেলটা আছে, চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য দিচ্ছি 2 দিন 3 দিন ছাড়া ভিডিও। আর এখানটায় কি দেখাচ্ছি বলো তো, পরের দিন সকালবেলা আমাদের ঘরে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। তো আমার এর বাবা তো এখান থেকে মোটরসাইকেলটা নামাতে গিয়ে এই যে মাটিটা দেখেছো, ওখানটায় মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তার উপরে মোটরসাইকেল চাপা হয়ে পড়েছিল। তো আমরা সবাই জল ভরছিলাম কলে। তো কল আছে আমাদের, জানো, সেখানে জল ভরতে ভরতে আওয়াজ পেয়ে দৌড়ে এসে এবারে পাশাপাশি কাকু টাকু সবাই ছিল, পাশের বাড়ি সবাই উঠিয়ে এসে তুলেছে। তো তুলে করে জল টল দিয়েছে, তারপরে জ্ঞান ফিরেছে। মানে লো প্রেশার তো হয়ে গেছে, মাথা ঘুরে পড়েছে, আর মোটরসাইকেলটা পুরো একদম উপরে চাপা হয়ে গেছে। তো বলে বিপদ কখন কার কেমন আসে সেটাই কেউ জানে না। তো তারপরে দেখো, আনাজ টানাজগুলো কেটে রান্না বসাচ্ছি। আর শীতের বেলা বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে। দেখো সবজিটা হয়েছে, এখানে ফুলকপি বসিয়েছি। আর পরের দিন সোমবার তো নিরামিষ, মা আছে যখন নিরামিষ খাই, তাই জন্য এখানে একটু ভাত ভাজা করেছিলাম। আর এখানে যে ফুলকপির ঝোলটা রান্না ঠিক করা হয়নি গো, ঠিক রান্না টান্না বলছি না, শরীর মন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। তো পেটের জন্য বাধ্যগত আমাদেরকে কাজ করতেই হয়, মুখ বুজে সব কিছু। আর এখানে আমার ছোট ছেলে বলে, মা একটা প্রজাপতি দাও, ভিডিও বানাবো। বানালো। তারপরে দেখো রাত্রে চলে এসেছি আমাদের বাড়ির স্পেশাল পকোড়া বানাতে, বেগুনের পকোড়া। তো বেগুনগুলোকে এইরকম করে কেটেছি, বেগুনই বানাই লম্বা করে, তো আর এইরকম গোল গোল করে কেটেছি। তারপরের দিন দেখো, পরের দিন চলে এসেছি সকালবেলা, দেখো রুটি বানাচ্ছি। তো এটা মঙ্গলবার দিন ভিডিও। রুটিটা দেখো ফুলছিল বলে ক্যামেরাটা পট করে অন করে ফেললাম, ক্যামেরা দিয়ে রুটি তো ফোলেই না, তাই। আর এখানে দেখো এই যে মেথি শাকটা কাটা হয়েছে, মূলোর শাক অনেকগুলো আছে, ওটা কাটা হবে। আর সবজি এনেছিল তো সেটাই দেখালাম। আর তো ঘরে যে মুরগিটা ছিল সেটা আমার মা দিয়েছিল, তো মুরগিটাকে আজকে কাটা হয়েছে। খেতে খারাপ লাগে, বাড়িতে পুষলে কোনো জিনিস না, মানে 2 দিন তো ছিল, যাই হোক বলো, তো সেটাই খেতে খারাপ লাগে। ওই যে মাংসটা নিয়ে এসছে মা কাটিয়ে করে, সেটা আমি ধুয়ে নিচ্ছি। তো কি করব বলো, এটাই তো বলো, চোখের সামনে না দেখলেও একটা প্রাণী তো হত্যা করে আমরা খাচ্ছি বলো, এগুলো সত্যি খারাপই লাগে। তো কি করব, এত খারাপ দেখলে কি আর আমরা মানুষ হয়ে বাঁচতে পারবো বলো? পারবো না। তারপরে দেখো মেথি শাকটাকে বেগুন দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আগে আলাদা করে ভেজেছি আমি, মেথি শাক আলাদা, বেগুনটা আলাদা ভেজে রেখেছিলাম, তারপরে মেথি শাকটা আলাদা করে ভেজে বেগুনটা দিয়েছি, তাহলে টেস্টটা ভালো হয়। আর এখানে ছোট ছেলের জন্য মাংসটা আলাদা করে বসিয়েছে। আর এখানে উনুনে ভাত হয়েছে আলাদা করে, ওখানে শিরোর জন্য ভাত হচ্ছে। এখানে মায়ের জন্য বেগুনটা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, মা তো মাংস খায় না, তাই। আর এখানে পেঁয়াজ টেঁয়াজ সব মশলা করে দিয়েছে মা, কারণ সত্যি কথা জানি না, আমার মাঝে মাঝে শরীরটা একদম ভালো লাগছে না। এখানে দেখো হলুদ আর তেল করে মিশিয়ে মাখিয়ে রেখেছি। এখানে ছোট ছেলের জন্য বসালাম একটু। আর আমি হচ্ছে কাঠের উনুনে রান্না করব। কাঠের উনুনে রান্না তো দারুণ টেস্ট হয় জানো। আর কাঠ অনেক ছিল ছাদে, বৃষ্টি হয়ে ভিজে গেছিলো, তো কটা নামিয়ে আনা হয়েছে, কাঠের উনুনে রান্না করব। কাঠের উনুনে শীতকালে রান্না করতে ভীষণ ভালো লাগে, আরাম লাগে, বসে বসে রান্না করতে তো আরাম লাগে। আর মা হচ্ছে ধরিয়ে দেয়, আমি কাঠের উনুন না, কাঠ ধরাতে পারি না, এটাই হচ্ছে কষ্ট। মা ধরিয়ে দিলে আমি বসে বসে রান্না করি। তো তারপরে দেখো কী কী রান্না করেছি। এখানে মেথি শাক ভাজা করেছি, মূলো শাক ভাজা করেছি। আমার ছেলে একটু ফ্রাইড রাইস বানালো, মানে ভাতের চাল দিয়ে, তো গাজর বিনস টিমস ছিল, একটু ফ্রাইড রাইসটা কি সুন্দর হয়েছিল, তো বানালো। আর এখানে মায়ের জন্য মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি, মা তো আলু খায় না, তাই আরটা সকালের আলুর তরকারিটা ছিল। আর এখানে ছোট ছেলের জন্য বসিয়েছি আলাদা করে, ও ঝাল ছাড়া খায়, তাই। আর এখানে আমাদের এই যে হচ্ছে দেখো, ফুটছে টকবক করে, কালারটা দেখেছো, দারুণ কিন্তু টেস্টটা হয়েছিল। কালারটা ওই রকম, কাঠের উনুন তো, আর ধোঁয়া ধোঁয়া হয়েছে, আর লোহার কড়াই বলে এরকম লাগছে, কিন্তু খেতে কিন্তু সত্যি টেস্ট হয়েছিল।
তো ভিডিওটা একটু একটু করে ক্লিক করে রেখেছি, আর পুরো মানে বানায় দিতে পারিনি। আর তারপরে দেখো সন্ধ্যা হয়ে মানে বিকালবেলা চলে গেলাম রেশন দোকানে। চালে একদম বাড়তি, আর রেশন থেকে চাল তুললে তবেই রান্না হবে, রাতের রান্না। তো সকালবেলা চাল কিনেছিলাম আমি, তাই জন্য রেশন দোকান গেলাম। আর দেখো কত ভিড় বন্ধুরা, কি বলবো, শরীরও ভালো লাগছে না, দাঁড়াতেও পারছি না, ভীষণ শরীর খারাপ। তাও বাধ্যগত রেশন দোকানে গেছি। মা এত রাত করে বিকালে না রেশন তুলে আনতে পারে না, মা চোখে একটু ঝাপসা দেখে, তার মধ্যে টোটো রাত্রে পাওয়া যায় না। দেখেছো কতটা রাত হয়ে গেছে, পুরো 7:30 বেজে গেছিলো। আর রেশন তুলে তারপরে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, টোটোও পাচ্ছিলাম না কিছুতেই। অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলে তখন টোটো একটা ডেকে এনে দিল। তো কি করব বলো, আমাদের তো লাইফস্টাইল এটাই, বলো, রোজ রোজ করে একটু যা পারছি দিয়েছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানে।